বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি খুবই মজাদার একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। আর আজকের রেসিপিটি হচ্ছে আস্ত মুরগি ভাজার একটি রেসিপি। আর এই আস্ত মুরগি ভাজাটা আপনারা ইচ্ছে করলে যে কোনো অনুষ্ঠানে বা বিয়েবাড়ির অনুষ্ঠানে কিংবা বাসায়ও তৈরি করে খেতে পারেন। তো আমি এখানে আস্ত মুরগি ভাজা করব, তো তার জন্য এখানে আমি একটি মুরগি নিয়ে নিয়েছি। তো মুরগিটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে তারপর মুরগির বুকের অংশে যে মাংসটা রয়েছে, তো এটাকে আমি এভাবে কেটে দিয়েছি। তাতে করে মুরগির গায়ে মশলাটা ভালোভাবে মিশে যাবে তার জন্যে। আর মুরগি ভাজাটাও খেতে খুব টেস্ট হবে, তো সেই জন্য এভাবে কেটে দিয়েছি। এখন আমি একে একে সব মশলা এর মধ্যে অ্যাড করব। তো প্রথমে অ্যাড করছি হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, পরিমাণ মতো লবণ। এখানে আমি চিকেন গ্রিল তৈরি করার জন্য যে মশলাটা প্যাকেটের পাওয়া যায়, তো ওই মশলাটা কিছু পরিমাণের অ্যাড করছি, তাতে করে টেস্ট আরও বেশি হবে তার জন্যে। এর মধ্যে আমি এখন অ্যাড করব লেবুর রস। তো তার জন্যে এক টুকরো লেবু নিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে রসটা দিয়ে দিচ্ছি। তো লেবু দেওয়ার কারণে একটি ভালো ফ্লেভার আসে এবং এই মুরগি ভাজাটা খেতেও খুব টেস্ট হয়। তো সেই জন্যে আমি লেবুটা দিয়েছি। তো অবশ্যই আপনারা লেবুর রসটা দিবেন। তো তারপর এখন আমি হাত দিয়ে ভালোভাবে সবগুলি উপকরণকে মুরগির মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে আস্ত মুরগির সঙ্গে ভালোভাবে মিশিয়ে তারপর আমি এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে কমপক্ষেও হলেও আধা ঘন্টা এটাকে রেস্টে রেখে দিবেন। তাতে করে মশলাটা মুরগির মাংসের গায়ে ভালোভাবে মিশে যাবে এবং মুরগিটা ভাজার পর খেতে খুবই টেস্ট হবে। তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার এই ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সামান্যতম পরিমাণে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশেই থাকবেন। তো এরই মধ্যে দেখতেই পাচ্ছেন মশলাটা ভালোভাবে মুরগির মাংসের গায়ে মিশিয়ে নিয়েছি। তো এখন আমি একটি সুতার ধারাতে মুরগির পায়ের অংশগুলিকে আটকিয়ে দিব, তাতে করে মুরগিটা ভাজতে খুবই সহজ হবে। তো তার জন্য দেখতেই পাচ্ছেন একটি সুতা নিয়ে নিয়েছি, নিয়ে এখন আমি আটকিয়ে দিচ্ছি। তো আটকিয়ে দিয়ে এভাবে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো 1 ঘন্টা পর আমি একটি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছিলাম। তো কড়াইটিতে তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি মুরগিটা কড়াই দিয়ে ভেজে নেব। তো এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, তাতে করে মুরগির ভিতরে মাংসটাও সিদ্ধ হয়ে আসবে। তো বেশ কিছুক্ষণ অল্প আছে রান্না করে নিয়েছি, নেওয়ার পর এক সাইড ভাজা প্রায় হয়ে এসেছে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি, অপর সাইডটাও এভাবে ভেজে নেব। এই আস্ত মুরগিটা অল্প আছে বেশ কিছুক্ষণ সময় ধরে ভাজতে হয়, তাতে করে পুরো মুরগিটাই খুব ভালোভাবে ভাজা হয়। তো এর মধ্যে দেখতেই পাচ্ছেন যে মুরগিটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কড়াই থেকে নামিয়ে নেব, নিয়ে এই কড়াইয়ের মধ্যে এই তেলটা দিয়ে একটি মশলা ভেজে নেব এই মুরগিটা কষানোর জন্যে। তার জন্যে কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং চিকেন গ্রিলের যে মশলাটা রয়েছে ওইটাও এর মধ্যে অ্যাড করছি। তো অ্যাড করে এর মধ্যে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ।
তো লবণটা দিয়ে সবগুলি মশলাকে ভালোভাবে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। তো মশলাটা এর মধ্যে দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত মুরগি ভাজাটা। আস্ত মুরগি ভাজাটা দিয়ে মশলার সঙ্গে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে আমি এটাকে রান্না করে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে মজাদার আস্ত মুরগি ভাজার এই রেসিপিটা। তো অবশ্যই আপনারা এই রেসিপিটা বাসায় একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। তো এখন আমি আস্ত মুরগি ভাজাটাকে পরিবেশন করব। তো তার জন্য আমি অফ ক্যামেরার মধ্যে কিছু পোলাও ভাত রান্না করে নিয়েছি এবং বেরেস্তা ভিজিয়ে নিয়েছিলাম। তো এখন আমি পোলাও ভাতটা একটি প্লেটে সাজিয়ে নিয়েছি এবং উপর থেকে কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি। তো দিয়ে এখন আমি এর মধ্যে আস্ত মুরগিটা দিয়ে দিব। তো আপনারা ইচ্ছে করলে পোলাও ভাত দিয়েও আস্ত মুরগিটা খেতে পারেন কিংবা তন্দুর বা নান রুটি দিয়েও খেতে পারেন, খেতে খুবই ভালো লাগে। আজকে আমরা এই আস্ত মুরগি ভাজাটা পোলাও ভাত দিয়ে খাবো, তো তার জন্যই পোলাও ভাতটা রান্না করে নিয়েছি। আর এই মুরগি ভাজাটা সবাই মিলে খাবো, তো তার জন্যে একটু সাজিয়ে নিচ্ছি। সাজিয়ে নিয়ে খেলে খুব ভালো লাগে। অনেক অঞ্চলে বিয়ে বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানে বরকে কিংবা কনেকে এরকম আস্ত মুরগি ডালা সাজিয়ে দিয়ে থাকে। তো আপনারা ইচ্ছা করলে এভাবে আস্ত মুরগি রান্না করে তারপর এভাবে ডালা সাজিয়ে দিতে পারেন। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই আস্ত মুরগি ভাজাটা এবং এই ডালা সাজানোটা কীরকম হয়েছে। তো আজ ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফিজ।